আসন্ন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 2 এর নিউ সিলেবাসের ফিজিক্সের প্রশ্নপত্র তোমরা দেখতে থাকো। এতে মোট 12টা প্রশ্ন থাকবে। গ্রুপ এতে 2 নম্বর করে 5টা প্রশ্ন 10 নম্বর, গ্রুপ বিতে 3 নম্বর করে 5টা প্রশ্ন 15 নম্বর এবং গ্রুপ সিতে 5 নম্বর করে 2টো প্রশ্ন 10 নম্বর থাকবে, অর্থাৎ মোট 35 নম্বরের পরীক্ষা হবে। তাহলে তোমরা প্রশ্নগুলো দেখো, মোট 12টা প্রশ্নগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে ও নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত? দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। খুবই ভালো প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্নটা অথবা হিসাবে দেখো, এটা অথবা এটা। সূর্য সাপেক্ষে পৃথিবীর কক্ষীয় কৌণিক ভরবেগ ও ভরের অনুপাত দিয়ে দিচ্ছে এটা। তাহলে পৃথিবীর কক্ষপথ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। এইভাবে তোমরা পরপর দেখে নাও। এটা দেখো পদার্থের অবস্থান্তরের প্রশ্ন, গলনের লিনতাপ সম্পর্কিত প্রশ্ন তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তাপ পরিবাহিতার প্রশ্ন, তাপ সঞ্চালন অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে। দেখো যে তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস, এর অর্থ কি? এসআইতে এর মান ও একক কত, অর্থাৎ সিজিএস এর সঙ্গে এসআই সম্পর্ক তোমাকে লিখতে হবে। এরপরে প্রশ্নটা দেখো তাপ গতিবিদ্যার প্রশ্নটা ভালো করে দেখে নাও। অথবাটাও দেখো কি বলেছে, প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, দেখে ম্যাথমেটিক্যাল উত্তর দেবার চেষ্টা করবে। ওকে। এরপরের প্রশ্নটা গ্যাসের গতীয় তত্ত্ব সম্পর্কিত প্রশ্ন। দেখো বেঞ্জিন অণুর গড় মুক্ত পথ দিয়ে দিয়েছে এবং একক আয়তনে অণুর সংখ্যা, আণবিক ডেনসিটি, মলিকুলার ডেনসিটি বলে দিয়েছে। তাহলে বেঞ্জিন অণুর ব্যাস নির্ণয় করো। অথবা প্রশ্নটা দেখো কি বলেছে না, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা অর্থাৎ CP/CV এর মানটা বার করতে চাইছে। পাঁচের প্রশ্নটা দেখো, এটা সরল সাউন্ডের প্রশ্নটা কি বলেছে? চলতরঙ্গ সম্পর্কিত প্রশ্ন। দেখো চলতরঙ্গে মাধ্যমের কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণের মান দিয়ে দিয়েছে V0 A0। তাহলে কণার বিস্তার দেখাও V0² খুবই ভালো প্রশ্ন। অথবাটা দেখো কি বলেছে, এটা ডবলার ক্রিয়ার অধ্যায়ের প্রশ্ন। দেখে নাও প্রশ্নটা। এখানে বায়ুতে শব্দের বেগ দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে জানতে চাইছে যে শব্দের বেগ কত হলে একজন শ্রোতার কানে আপাত কম্পাঙ্ক অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি উৎসের প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক হবে, রিয়েল ফ্রিকোয়েন্সির হাফ হবে। আশা করি তোমরা এটা পারবে, অর্থাৎ আপাত কম্পাঙ্কের সঙ্গে প্রকৃত কম্পাঙ্কের সম্পর্কটা লিখতে পারলেই হবে। এবার তোমরা গ্রুপ বির প্রশ্ন দেখো। এখানে মোট 5টা প্রশ্ন করতে হবে, 3 নম্বর করে, এক এক করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। দেখো এটা মহাকর্ষের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখছো এখানে দিনের দৈর্ঘ্য, বছরে দিনের সংখ্যা জানতে চাইছে। পৃথিবীর নিকটতর গ্রহের 1 বছরের দৈর্ঘ্য ক্ষুদ্রতর হয় কেন? অর্থাৎ কেবলারের তৃতীয় সূত্রটা কাজে লাগাতে হবে, P²R3। এইভাবে অথবা প্রশ্নটা দেখো, মহাকর্ষীয় ক্ষেত্রফলের সঙ্গে মহাকর্ষীয় বিভবের পারস্পরিক সম্পর্ক জানতে চাইছে এবং একটা অঙ্ক দিয়েছে 1+2, 3 নম্বর। এরপরে মাঝখানের যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, এই অধ্যায়ের প্রশ্ন দেখো। সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি জানতে চাইছে। এবার এখানে জলের পৃষ্ঠটান সম্পর্কিত একটা অঙ্ক দিয়েছে 2 নম্বরের। দেখে নাও প্রশ্নটা। এইভাবে পরপর দেখো। এখানে দেখো নিউটনের শীতলীকরণ সূত্র জানতে চাইছে এবং তাপ পরিবাহিতার একটা অঙ্ক দিয়েছে, তুল্য তাপ পরিবাহিতা সম্পর্কিত একটা অঙ্ক দিয়েছে, অর্থাৎ তাপ সঞ্চালন চ্যাপ্টারের প্রশ্ন। তোমরা প্রশ্নটা ভালো করে দেখো, আশা করি তোমরা এটা পারবে। এরপরে 8এর প্রশ্নটা দেখো, তাপ গতিবিদ্যা সংক্রান্ত প্রশ্ন। এখানে পিভি লেখচিত্রে সমষ্ণ আর রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে লেখো যেগুলো আছে, পিভি লেখো, তার মধ্যে কোনটা খাড়া ও কেন? অর্থাৎ এখানে প্রবণতা দিয়ে হিসাব করতে হবে, ডিপি/ডিভি দেখতে হবে কার বড়।
সেই হিসাবে এটাকে ব্যাখ্যা করতে হবে। সংকীর্ণ চল কাকে বলে, এটা মুখস্থভিত্তিক প্রশ্ন, আশা করি পারবে। এরপরের প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, অথবা সিপি গ্রেটার দেন সিভি কেন ব্যাখ্যা করতে হবে। এন্ট্রপি জানতে চাইছে, সংজ্ঞাটা জানতে চাইছে। এবার কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কিত প্রশ্ন দেখো। গতিতত্ত্ব থেকে গ্রামের ব্যাপন সূত্রের প্রমাণটা জানতে চাইছে। স্বাধীনতার মাত্রা নির্ণয়ের সাধারণ সূত্রটা কী। এইভাবে পরপর তোমরা দেখে নাও। এটাও খুব ভালো প্রশ্ন, আগেও তোমরা এটা শুনেছো। বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতন আচরণ করবে। এবার এই সংক্রান্ত একটা গতিশক্তি ফর্মুলা দিয়ে একটা অঙ্ক জানতে চাইছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান বার করতে হবে। তোমরা যদি অঙ্কটা করো তাহলে আশা করি পারবে করতে। এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে করলে নিশ্চয়ই পারবে। ওকে, এবার আমি 10-এর প্রশ্ন আসছি। দেখো, একটা ইকুয়েশন দিয়েছে, বলছে দেখো এটা সরল দোলগতি সূচিত করে। তারপর সংজ্ঞা চাইছে সরল দোলকের। অথবা প্রশ্ন দেখো, নিউটনের সূত্র জানতে চাইছে গ্যাসের মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত। এখান থেকে ল্যাপ্লাস সংশোধনটা কীভাবে হলো সেটা তোমাদের জানতে চাইছে। এবার আমি গ্রুপ সির প্রশ্নে আসছি। গ্রুপ সিতে এখানে 5 নম্বর করে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো, প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার এই অধ্যায়ের প্রশ্ন, এটাতে অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন দিয়েছে লোহার বা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানতে চাইছে, এর অর্থ কী। তরলের দুই প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক জানতে চাইছে। এবার গ্যাসের প্রসারণের উপর একটা অঙ্ক দিয়েছে, এটা খুব ভালো অঙ্ক। দেখো অঙ্কটা, পরম শূন্যের মান জানতে চাইছে 1 + 2 + 2। বিকল্প প্রশ্নগুলো কী দিয়েছে দেখে নাও। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ একক পরিমাণ বাড়ালে বরফের গলনাঙ্ক এত কমবে, কত চাপে বরফ -1°C উষ্ণতায় গলবে। অর্থাৎ পদার্থের অবস্থান্তর বা চেঞ্জ অফ স্টেটের প্রশ্ন। এরপর দেখো, তাপ সঞ্চালনের একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা ভালো করে দেখো। তারপর কৃষ্ণ বস্তু সম্পর্কে একটা প্রশ্ন, একটা লেখচিত্র আঁকতে দিয়েছে, গামা এম ভার্সেস টি লেখচিত্র। আশা করি তোমরা এটা পারবে। এরপর দেখে নাও কম্পন ও তরঙ্গ বা অসিলেশন ওয়েভ এই অধ্যায়ের প্রশ্ন। অনুনাদ বা রেজোনেন্সের সংজ্ঞা জানতে চাইছে। তারপরে কি বলেছে, দেখাও চলতরঙ্গে কণার বেগ ও তরঙ্গ বেগের অনুপাত তরঙ্গ লেখ নতির সমান হবে। এটা খুব ভালো প্রশ্ন, নিশ্চয়ই এটা তোমরা পারবে। আর শব্দের বেগের উপরে একটা প্রশ্ন দিয়েছে, গামা ধ্রুবকের মান জানতে চাইছে, অর্থাৎ ভি সমান √ওভার গামা টি বাই ক্যাপিটাল M, এই সম্পর্কিত প্রশ্ন নিশ্চয়ই তোমরা পারবে। এবার একটা ডবলার ক্রিয়ার প্রশ্ন দিয়েছে, ডবলার বিচ্যুতি বা ডবলার শিফট কাকে বলে। একই রকম একটা অঙ্ক দিয়েছে, দেখে নাও অঙ্কটা তোমরা। প্রকৃত কম্পাঙ্কের সঙ্গে আপাত কম্পাঙ্কের সম্পর্ক যদি জানো তাহলে নিশ্চয়ই করতে পারবে। এরপরে স্বরকম্পের সংখ্যার উপর একটা প্রশ্ন দিয়েছে, দুটো সুরের কম্পাঙ্কের অনুপাত জানতে দিয়ে দিয়েছে 15:16, হায়ার ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে স্বরকম্পের সংখ্যা বার করতে হবে, অর্থাৎ স্বরকম্পের সংখ্যা উচ্চদয়ের কম্পাঙ্কের পার্থক্য এটুকু জানলেই হবে। তাহলে তোমরা এখানে মোট 12টা প্রশ্ন দেখলে, তাহলে আশা করি এগুলো তোমরা পারবে। এবার তোমাদের সুবিধার্থে তোমরা যাতে অঙ্ক ঠিক করছো না ভুল করছো মিলিয়ে দেখতে পারো, তার জন্য আমি একটা উত্তরমালা অ্যান্সার শিট দিয়ে দিচ্ছি, কোষে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো দেখে অঙ্কগুলো মিলিয়ে নেবে। এইভাবে তোমরা দেখো, মোট 12টা প্রশ্নের যেখানে যে অঙ্ক আছে আমি পরপর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো 1, 4, 5, 6 এইভাবে যে কটা যা অঙ্ক আছে প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো দেখে নাও, আশা করি উত্তরগুলো তোমাদের মিলবে। দেখে নাও, আমি এখানে পর উত্তরগুলো দিয়ে দিচ্ছি, অ্যাট এ গ্লান্স দেখে নাও। দেখতে পাচ্ছ নিশ্চয়ইভাবে। এই তাহলে আশা করি তোমরা ফিজিক্সের নিউ সিলেবাসের 35 নম্বর সেমিস্টার 2 পরীক্ষার মডেল কোশ্চেন পেপার উইথ সলভ অ্যান্সার দেখলে এগুলো ভালো করে করো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা পরীক্ষায় সফল হবে। তাহলে আজ এখানে শেষ করছি।